একজন হেড কনস্টেবল চাইলেই স্রেফ সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করে জেলে বা ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে পারে। এটাই বর্তমান ভারতবর্ষের মোদী সরকারের আইন। কিসের সন্দেহ? হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন, বাংলা বললেই বাংলাদেশি অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী। কি শুনে ঠিক বিশ্বাস হচ্ছে না তো? সেকশন 26 অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 তার 26 নম্বর ধারায় তারা ঠিক এই কথাটাই বলেছেন যে একজন হেড কনস্টেবলও চাইলে স্রেফ সন্দেহের বশে তাকে ধরে জেলে ডিটেনশন ক্যাম্পে যেখানে হোক পুরে দিতে পারে। নমস্কার, আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আজ কথা বলবো সাম্প্রতিক সময়ের ফরেনার্স অ্যাক্ট সংক্রান্ত যে নোটিশ এবং সেটা নিয়ে বিজেপি নেতাদের মিথ্যাচার তারা যে পরপর করে গেছেন, আপনাদের সামনে তুলে ধরবো তার সমস্ত বিবরণ। যে সুকান্ত মজুমদার, যিনি বর্তমান সময় ইউনিয়ন সরকারের একজন মন্ত্রী, তিনি টুইট করে হঠাৎ করে বললেন যে নাগরিকত্বের জন্য আবেদন করার যে কাট অফ ডেট সেটা নাকি 31শে ডিসেম্বর 2014 আর নেই, 2024 হয়ে গেছে। একটি নোটিফিকেশন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে তারা ইস্যু করেছিল, যেখানে জানানো হয়েছে যে তিনটি দেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত যারা শরণার্থী 2024-এর 31শে ডিসেম্বর অবধি এই তিনটি দেশ থেকে এই 6টি ধর্মের যে মানুষজন এসছেন তাদের বিরুদ্ধে এই আইনের আওতায় কোনো প্রসিডিংস করা হবে না। এর সঙ্গে সিটিজেনশিপ পাওয়া, নাগরিকত্ব পাওয়া কোনো সম্পর্ক নেই, কারণ দুটি সম্পূর্ণ আলাদা আইন। অথচ অবলীলায় এই মিথ্যাচারটা করে চললেন বিজেপির নেতারা। মূলত নিশানা হচ্ছে পশ্চিম বাংলার যারা মতুয়া ভাই বোন তারা। 2019 সালে আপনারা জানেন এই নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মতুয়া সমাজের একটি বিশাল অংশের ভোট কিন্তু বিজেপি পায়। ফলে তাদের এই নাগরিকত্ব সংক্রান্ত যে টানাপোড়েন তার বুঝিবা একটি সমাধান তারা পেতে চলেছেন। কিন্তু তারপর আমরা কি দেখলাম? 2016 সালের এই সিএবি অর্থাৎ তখনও অ্যাক্ট হয়নি, বিল রয়েছে, সিটিজেনশিপ অ্যাক্ট, সেটির বিল সংক্রান্ত যে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট, সেইখানে কিন্তু 2.17 প্যারাগ্রাফে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে এই সিএএ লাগু হওয়ার ফলে সেই সংখ্যাটা 32,000-এরও কম। ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে নথিবদ্ধ করেছেন একমাত্র তারাই আবেদন করবার জন্য এলিজিবল, এবং সেইটা তারা খতিয়ে দেখবেন যে এদেরকে আমরা নাগরিকত্ব দেব কি দেব না। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে সিএএ এর যে বিধিগুলি তৈরি হয়, তারপর এখনো পর্যন্ত আনুমানিক 25,000 মানুষ আবেদন করেছেন এবং তার মধ্যে পেয়েছেন কতজন? 350-র কাছাকাছি। মানে আবেদন করলেই পেয়ে যাব, এই যে প্রচার বিজেপির তরফ থেকে নিরন্তর করা হয়েছিল, কোথায় গেল নাগরিকত্ব? যে আসামে লক্ষ লক্ষ মানুষকে এনআরসির তালিকার নাম করে যে প্রায় 18 লক্ষ নাম বাদ গেছিল, যার মধ্যে প্রায় 14 লক্ষ হিন্দু বাঙালি, যাদেরকে এই বিজেপি বুঝিয়েছিল যে আমরা সিএএ করে তোমাদের প্রত্যেককে নাগরিকত্ব দিয়ে দেব, সেই আসামে কতজন হিন্দু বাঙালি এই নাগরিকত্ব পেয়েছেন জানেন? মাত্র 3 জন। আসলে প্রথম থেকেই এই নাগরিকত্বের নাম করে বিজেপি স্রেফ নিজেদের ভোটের ঝুলিটা ভরতে চেয়েছে, না হিন্দু না মুসলমান, বাঙালিদের নিয়ে তাদের কোনো রকম কোনো মাথা ব্যথার তো প্রশ্নই নেই। মহারাষ্ট্রে যখন শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড সমেত মতুয়া ভাইদের মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছিল স্রেফ একটাই কারণে যে তারা বাংলায় কথা বলে। ওই শান্তনু ঠাকুরের দেওয়া যে মতুয়া কার্ড, সেই কার্ড বিক্রি করার সময় যখন বলা হয়েছিল যে এই কার্ড দেখালেই হবে, কেউ কিচ্ছু বলবে না, সেই কার্ড মহারাষ্ট্র পুলিশ স্রেফ ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ ভারতবর্ষের যে আইন, সেখানে কোথাও মতুয়া কার্ডের মতো কার্ডের কোনো বৈধতা নেই। আমার সন্তান, আমার সংসার কিভাবে চলবে, এই চূড়ান্ত দুশ্চিন্তার যারা স্রেফ ফায়দা তুলে চলেছেন ভোটের জন্য, সেই দলটির নাম ভারতীয় জনতা পার্টি। সন্দেহের বশে অত্যাচার করার যে অবাধ লাইসেন্স এই সরকার পুলিশকে, বিএসএফ কে দিয়ে দিয়েছে, এর এক এবং একমাত্র টার্গেট কিন্তু আমরা বাঙালি জাতি। এরা বারবার চাইছে বাঙালিকে মুসলমান এবং হিন্দুতে ভাগ করে দিতে, যাতে আমরা যৌথভাবে প্রতিবাদটা করতে না পারি। সেটাই হচ্ছে। একটি অংশ ভাবছে মতুয়া ভাই বোনের যে বিজেপির সঙ্গে থাকলে বুঝিবে আমাদের লাভ। 2019-এর আগে থেকে বিজেপির সঙ্গে রয়েছেন, একাধিকবার তারা মন্ত্রী হয়েছে। আপনাদের সমস্যার কোনো সমাধান হয়েছে? আপনাদের দুশ্চিন্তার কোনো রকম লাঘব হয়েছে? আইন দিয়ে, বিধি দিয়ে দেখিয়ে দিতে বলুন বিজেপির নেতাদের যে কোথায় আছে যে এই সরকার বিশেষ করে মতুয়া ভাই বোনেদের নাগরিকত্ব দেবে। কোথাও নেই। মতুয়া ভাই বোনেদের আবেগ নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন, তাদের ভরসাকে আপনারা
পদদলিত করছেন। আসামে দেখেছি, বাংলায় দেখছি, বিভিন্ন রাজ্যে দেখছি। এই বিজেপির উৎখাত চাই, এ রাজ্য থেকে চাই, ভারতবর্ষ থেকে চাই। বাঙালি যাতে নিশ্চিন্তে ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে, আসামের মাটিতে, ত্রিপুরার মাটিতে বাস করতে পারে, গোটা ভারত জুড়ে যে কোনো জায়গায় নিশ্চিন্তে বাংলায় কথা বলতে পারে, সেই ব্যবস্থা আমরা আগামী দিনে করব। এই বিজেপি সরকারের বিদায় বাঙালির হাত দিয়েই ঘটবে। ধন্যবাদ।